গুড মর্নিং সবাইকে। তো আজকে দিন হচ্ছে রবিবার, আর আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করব। আর যখন থেকে এসেছি প্রায় 1 মাস তো হয়েই গিয়েছে। 1 মাসের মধ্যে এটা দিয়ে 3 নম্বর হবে, মানে 3 বার হবে আমি এই জায়গাটাকে পরিষ্কার করছি। জানো না, পরিষ্কার করতে না করতে 1 সপ্তাহের মধ্যে এমন অবস্থা হয়ে যায়, পেপারগুলো তাকানোর মতন থাকে না, আর পুরো বালি বালি পড়ে যায়। তো দেওয়ালের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কেমনভাবে সমস্ত কিছু ঝরে ঝরে পড়ে। তো এই জন্য এই জায়গাটাকে খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হয়। যাই হোক, প্রত্যেকটা তাক পরিষ্কার করে পেপার বিছিয়ে এই যে মশলার কৌটোগুলো ভালো করে রেখে দিচ্ছি। আর সকালে প্রথম কাজ আমি এখান থেকেই শুরু করেছি, এখনও ঘর ঝাড় দিতে বাকি রয়েছে। এই তাকগুলো পরিষ্কার হয়ে গিয়েছে, পেপার বিছিয়ে দিয়েছি, এবার ঘরটাকে পরিষ্কার করে কলপার ওইগুলো ধুয়ে নেব। এখানে আমার মতন করে গুছিয়ে নেওয়ার মতন জায়গাও নেই, এই জন্যে খুব সুন্দর করে এখানে গুছিয়ে নিতে পারি না। যেরকম বাড়িতে সমস্ত কিছু টিপটাপ ভালো থাকে, এখানে কিন্তু সেরকমভাবে থাকে না। ওই যেখানে রান্না করি ওইটুকু জায়গাটাই আমি গুছিয়ে রাখতে পারি। আর এই যে এই কলপাটটা আর এই বাইরের এইটুকু জায়গাটা আমি প্রত্যেক দিন সকালবেলা এইভাবে পরিষ্কার করে ফেলি। আর পরিষ্কার করার পর কিন্তু আমি স্নানও করে ফেলি, কারণ সকাল সকাল এই জায়গাটা ধুয়ে তারপরে নালিটাতেও একটু ঝাড়ু মারতে হয়, না হলে কিন্তু পরিষ্কার হয় না। আর প্রত্যেক দিনেরই আমার এটা কাজ। প্রত্যেক দিন পরিষ্কার করে রাখলে ফ্রেশ লাগে, জায়গাটাকে দেখলে বেশ ভালোই লাগে। যাই হোক, তারপরে স্নান করে চলে এসেছি এই যে রান্নাবান্না কী করব সমস্ত কিছু গুছিয়ে নিতে। আজকে বেশি কিছু রান্না হবে না, এই যে অনেক ধরনের শাক আছে, এই শাক রান্না হবে আর একটা আলু পটলের নিরামিষ তরকারি। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, কালকে দেখা হবে। সবাই ভালো থেকো।